নমস্কার বন্ধুরা, প্রথমে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। হ্যাপি নিউ ইয়ার। আজ আমি এসেছি আমার ছোট্ট ছাদ বাগানের মন ভালো করা ইনকা গাঁদা নিয়ে। আমি মাঝে মাঝে ফেসবুকে ফুলেদের সাথে ছবি দিই, তখন দেখে আমার বন্ধুরা বলে যে তুই কী করে সংসার সামলে ছেলে সামলেও এত সুন্দর বাগান গড়ে তুলেছিস। আমি তারই কিছু গোপন টিপস বলবো, যা ফলো করে আপনারাও আপনাদের ছাদ বাগানকে গড়ে তুলতে পারবেন আলোক উজ্জ্বল। দেখুন, আজ আমি বলবো এই শীতের মরশুমের ইনকা গাঁদা নিয়ে। দেখুন, এই গাছগুলোকে আমি যখন প্রথমে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম তখন একবারে ছোট্ট ছিল। হ্যাঁ, তখন নিয়ে এসে আমি এই 8 ইঞ্চি টবেতে প্রতিস্থাপন করেছিলাম। হ্যাঁ, এই 1 চামচ নিমখোল আর মাটি আর ভার্মি কম্পোস্ট দিয়ে আমি এই গাছগুলোকে প্রতিস্থাপন করেছিলাম। তারপরে 15-20 দিন ছায়াযুক্ত এলাকায় রেখেছিলাম। তারপরে 15-20 দিন পর থেকে এরকম রোদেতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপরে রোজ জল দিই 10-15 দিন ছাড়া ছাড়া। শীতের যেটা লিকুইড খাবার হিসাবে আমরা গাছকে দিই, খোল জল একদম পাতলা করে গুলে 4-5 দিন ভিজিয়ে রাখবেন একটা পাত্রে। তারপর সেটাকে খুব পাতলা করে এরকম 1 গ্লাস করে সব গাছে দিয়ে দেবেন। তারপরে বলি, এই গাছগুলো থেকে আমি কিন্তু 1 চালান আমার ফুল তোলা হয়ে গেছে। তারপরে এটা কিন্তু সেকেন্ড বার ফুল ফুটছে। হ্যাঁ, যদি মনে করেন যে গাছগুলোতে খুব সুন্দর ফুল হয়েছে, বাবা থাক থাক ফুল তুলবো না, তাহলে কিন্তু গাছগুলো থেকে এত ফুল পাবেন না। অনেকে বলে কিছুদিন গাছ ফুল হওয়ার পর তারপর গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে, নেতিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই জন্য কিন্তু আপনারা একবার হয়ে গেলে ফুল সেগুলোকে তুলে ফেলবেন, তারপরে দেখবেন আবার এইভাবে ফুলে ফুলে ভরে উঠবে। ফুল তোলারও একটা বন্ধু প্রসেস আছে। ফুল যদি আপনি এই এইখান থেকে তোলেন, তাহলে কিন্তু এই যে দেখুন এই যে একটা তোলা হয়েছে মাঝখান থেকে, এই যে এরকম কালো হয়ে গেছে। হ্যাঁ, এর কোনো চক্রবৃদ্ধি হারে এরকম বৃদ্ধি পাবে না যে ওখান থেকে আর কুঁড়ি আসবে না। কিন্তু আপনি যদি এইখান থেকে একদম গোড়া থেকে ফুলটাকে তোলেন, তাহলে কি হবে, হ্যাঁ, ওইখান থেকে আরও 4-5টা ফুল আপনি পাবেন। যেমন দেখুন, এইখান থেকে আমি হচ্ছে যে এই কিছুদিন আগে ফুল তুলেছিলাম, তারপরে দেখুন এই 3টে দেখো এখন ফুল কুঁড়ি এসেছে। এই রকম আপনারা একবারে গোড়া ঠেলে তুলবেন। তুললে তাহলে কি হবে, আপনাদের ওখান থেকে আরও কুঁড়ি আসবে, আরও গাছ ফুলে ফুলে ভরে উঠবে। হ্যাঁ, আর হচ্ছে যে এই গাছগুলোতে আমি 2টো সার দিই, সেটা আপনাদের বলবো। হ্যাঁ, সেটা হচ্ছে যে দেখুন, হ্যাঁ, এই যে 8 ইঞ্চির টবেতে আমি বসিয়েছি। এই 8 ইঞ্চির টবের জন্য দেখুন, এটা হচ্ছে যে পটাশ। হ্যাঁ, 10 দিন ছাড়া ছাড়া দেবেন। হ্যাঁ, প্রথমে টবের মাটিটাকে খুঁড়ে নেবেন, খুঁড়ে নিয়ে তার চারিদিকে এইরকম 1/2 চামচেরও একটু কম করে নিয়ে কম করে নিয়ে চারিদিকে দেবেন। তারপরে 1 গ্লাস করে জল দিয়ে দেবেন। হ্যাঁ, এই পটাশ দেওয়ার ফলে আপনার গাছগুলোতে প্রচুর দেখবেন ফুলের কুঁড়ি আসবে। ফুলের দেখুন সাইজগুলো কত বড় বড় হয়েছে, এই রকম ফুলের সাইজগুলো বড় হবে। হ্যাঁ, আর ফুলে ফুলে ভরে উঠবে। আর একটা হচ্ছে যে সিঙ্গেল সুপার ফসফেট, এই যে দেখুন, এটা হচ্ছে যে 1/2 চামচ দেবেন। এটা ওই একইভাবে ওই মাটিটাকে আগে খুঁড়িয়ে নেবেন, চারিদিকটা মাটিটা খুঁড়িয়ে নেবেন। নেওয়ার পর তারপরে এই চামচে করে নিয়ে চারিদিক দিয়ে ঘুরিয়ে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার ফলে তারপরে ওই 1 গ্লাস করে জল দেবেন। এই সিঙ্গেল সুপার ফসফেট গাছের শিকড়কে খুব মজবুত করে। একটা গাছের শিকড় যদি মজবুত হয়, তারপরে দেখবেন এই গাছগুলো কত সুন্দরভাবে গড়ে উঠবে। হ্যাঁ, আর বন্ধুরা, হ্যাঁ, এই গাছে দেখুন আমার প্রত্যেকটা গাছের পাতা কত সবুজ, তাই না? এই সবুজ থাকার একটা গোপন টিপস আমি বলি, প্রত্যেকটা গাছ আপনাদেরও সবুজ হয়ে থাকবে। হ্যাঁ, অনেকে বলে পাতা হলুদ হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, তার হবে না। এটা হচ্ছে যে দেখুন, চিনির দানার মতো দেখতে, ম্যাগনেসিয়াম সালফেট। হ্যাঁ, ভুল করে যেন এটা রান্নাঘরে রেখে দেবেন না, চায়ের সাথে কেউ মিশিয়ে দিতে পারে। এটাকে আলাদা জায়গায় রাখবেন। এটাকে কিভাবে দেবেন সেটা আবার বলি। এটাকে দিতে হবে আর্লি মর্নিংয়ে, মানে সূর্য ওঠার ঠিক 1 ঘন্টা আগে 1 লিটার জলে আপনারা কি করবেন, ঠিক এই 1/2 চামচের
এই রকম 1 লিটার জলেতে আপনারা দেবেন, দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবেন। তারপর এরকম ঝাঁকিয়ে নেবেন, ঝাঁকিয়ে নিয়ে প্রত্যেকটা গাছে স্প্রে করে দেবেন। হ্যাঁ, তাহলে দেখবেন আপনাদের পাতাগুলো কখনো আর হলুদ হবে না, খারাপ হয়ে যাবে না, কোনো ক্লোরোফিলের ঘাটতি দেখা দেবে না। হ্যাঁ, এই ম্যাগনেসিয়াম সালফেট দেওয়ার ফলে প্রত্যেকটা পাতাতে ক্লোরোফিলের কোনো ঘাটতি হবে না, ফলে পাতাগুলো সবুজ হয়ে থাকবে। আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, আমাকে আমার এই চ্যানেলটিকে, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক করবেন, আর অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন বছর প্রত্যেকের ভালো কাটুক, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।